আর কদিন পরেই ভোট, তার আগে আজ আপনাদের সামনে রাখবো জনমত সমীক্ষা। এই ওপিনিয়ন পোল বলবে এই মুহূর্তে ভোট হলে কারা কত আসন পেতে পারে। তবে প্রত্যেকবার যা বলি, সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, ধ্রুব সত্য তো নয়, পুরোটা এই মুহূর্তে আপনারা কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। তাই কারুর উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে আমরা দেখতে চলেছি পশ্চিমবাংলা 294টি আসনের সমীক্ষা। 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে চলেছে। প্রথমে আমরা দেখব জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলায় 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ধূপগুড়ি বিজেপি, ময়নাগুড়ি তৃণমূল, জলপাইগুড়ি কংগ্রেস, রায়গঞ্জ তৃণমূল, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল, মাল বিজেপি, নাগড়াকাটা বিজেপি। জলপাইগুড়ি জেলায় 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস 3টি পেতে চলেছে, বিজেপি 3টি পেতে চলেছে, কংগ্রেস এখানে একটি আসন ছিনিয়ে নিতে চলেছে, বামফ্রন্ট এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব কালিম্পং। কালিম্পংয়ে একটি আসন বিজেপি, এখানেও কোনো দল খাতা খুলতে পারছে না বিজেপি ছাড়া। এবারে দেখব দার্জিলিং। দার্জিলিংয়ে 5টি আসনের মধ্যে দার্জিলিং জিজিএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা, কার্শিয়াং সেখানেও জিজিএম, মাটিবাড়ি নকশালবাড়ি বিজেপি, শিলিগুড়ি বিজেপি, ফাঁসিদেওয়ায় বিজেপি। এই দার্জিলিং জেলায় 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে জয়ী হতে পারে বিজেপি এবং অন্যান্যরা এখানে 2টি আসন ছিনিয়ে নিতে চলেছে। এখানে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে চোপড়া তৃণমূল, ইসলামপুর তৃণমূল, গোয়ালপুকুরে তৃণমূল, চাকুলিয়ায় বামফ্রন্ট, করণদিঘিতে তৃণমূল, হেমতাবাদে তৃণমূল, কালিয়াগঞ্জে তৃণমূল, রায়গঞ্জে কংগ্রেস, ইটাহারে তৃণমূল। উত্তর দিনাজপুর জেলায় 9টি আসনের মধ্যে 6টিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি 1টিতে আসন জয়ী করতে পারে, বামফ্রন্ট 1টি, কংগ্রেস 1টি, অন্য দল এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে কুশমন্ডি তৃণমূল, কুমারগঞ্জ তৃণমূল, বালুরঘাট বামফ্রন্ট, তপন বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে 2টিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি 3টি আসন জয়ী হতে পারে, বামফ্রন্ট 1টি আসন এখানে জয়ী হতে পারে, কংগ্রেস এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব মালদা। মালদায় 12টি আসনের মধ্যে হবিবপুর বিজেপি, গাজল বিজেপি, চাচল বিজেপি, হরিশ্চন্দ্রপুর কংগ্রেস, মালতীপুর কংগ্রেস, রতুয়া কংগ্রেস, মানিকচক কংগ্রেস, মালদা বিজেপি, ইংরেজ বাজার বিজেপি, মোতাবাড়ি কংগ্রেস, সুজাপুর কংগ্রেস, বৈষ্ণবঘাটা বিজেপি। এই মালদা জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি এখানে 7টি আসনে জয়লাভ করতে চলেছে, কংগ্রেস এখানে 5টি আসন জয়লাভ করতে চলেছে, বামফ্রন্ট এবং অন্য দল এখানে কোনো খাতা খুলতে পারছে না। এই মালদা জেলায় বিজেপি এবং কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবারে দেখব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কায় কংগ্রেস, শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস, সুতিতে তৃণমূল, জঙ্গিপুরে তৃণমূল, রঘুনাথগঞ্জে তৃণমূল, সাগরদিঘিতে কংগ্রেস, লালগোলায় কংগ্রেস, ভগবানগোলায় বামফ্রন্ট, রানীনগরে কংগ্রেস, মুর্শিদাবাদে কংগ্রেস, নবগ্রামে তৃণমূল, খড়গ্রামে তৃণমূল, বড়োয়ায় কংগ্রেস, কান্দিতে কংগ্রেস, ভরতপুর তৃণমূল, রেজিনগর তৃণমূল, বেলডাঙ্গায় কংগ্রেস, বহরমপুরে কংগ্রেস, হরিহরপুর তৃণমূল, নওদায় কংগ্রেস, দমকল তৃণমূল, জলঙ্গিতে বামফ্রন্ট। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল এবং কংগ্রেসের একটা বিরাট খেলা হতে চলেছে, বিরাট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু 10টি আসন পেতে পারে, বিজেপি এখানে শূন্য, কোনো খাতা খুলতে পারছে না। কংগ্রেস এখানে 10টি আসন ছিনিয়ে নিতে চলেছে, বামফ্রন্ট 2টি আসন ছিনিয়ে নিতে চলেছে, অন্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব নদিয়া জেলা। নদিয়া জেলায় করিমপুর তৃণমূল, তেহট্ট তৃণমূল, পলাশিপাড়া তৃণমূল, কালীগঞ্জ তৃণমূল, নাকাশিপাড়া তৃণমূল, চাপড়ায় তৃণমূল, কৃষ্ণনগর উত্তরে তৃণমূল, শান্তিপুর তৃণমূল, কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, চাকদা তৃণমূল, কল্যাণী তৃণমূল, হরিণঘাটা বিজেপি। এই নদিয়া জেলায় 17টি আসনের মধ্যে 10টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এখানে 7টি আসন পেতে চলেছে, এখানে অন্যরা কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো আমরা উত্তর 24 পরগনা জেলা। এই জেলা পশ্চিমবাংলার সব থেকে বড় জেলা, এখানে 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রথমে দেখবো বাগদা। বাগদায় কংগ্রেস, বনগাঁ উত্তর বিজেপি, বনগাঁ দক্ষিণ বিজেপি, গাইঘাটা বিজেপি, স্বরূপনগর তৃণমূল, বাদুরিয়া তৃণমূল, হাওড়া বিজেপি, অশোকনগর
তৃণমূল, আমডাঙ্গা বামফ্রন্ট, বীজপুর বিজেপি, নৈহাটি বিজেপি, ভাটপাড়া বিজেপি, জগদ্দল বিজেপি, নোয়াপাড়া তৃণমূল, ব্যারাকপুর তৃণমূল, খড়দা তৃণমূল, দমদম উত্তর তৃণমূল, পানিহাটি তৃণমূল, কামারহাটি তৃণমূল, বরানগর তৃণমূল, দমদম তৃণমূল, রাজারহাট নিউ টাউন তৃণমূল, বিধাননগর তৃণমূল, রাজারহাট গোপালপুর তৃণমূল, মধ্যমগ্রাম তৃণমূল, বারাসাত তৃণমূল, দেগঙ্গা তৃণমূল, হাড়োয়া তৃণমূল, মিনাখা তৃণমূল, সন্দেশখালী তৃণমূল, বসিরহাট দক্ষিণে বিজেপি, বসিরহাট উত্তর তৃণমূল, হেঙ্গলগঞ্জের তৃণমূল। উত্তর 24 পরগনা জেলায় 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 22টি, বিজেপি পেতে চলেছে 9টি, কংগ্রেস 1টি, বামফ্রন্ট 1টি। এখানে কিন্তু অন্য অন্য দল খাতা খুলতে পারছে না। এবারে দেব দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলায় গোসাবায় কিন্তু তৃণমূল কংগ্রেস, বাসন্তীতেও তৃণমূল, কুলতলিতে তৃণমূল, পাথর প্রতিমায় তৃণমূল, কাকদ্বীপেও তৃণমূল, সাগরে তৃণমূল, কুলপিতে তৃণমূল, রায়দিঘিতে তৃণমূল, মন্দির বাজারে তৃণমূল, জয়নগরে তৃণমূল, বারুইপুর পূর্বে তৃণমূল, কেনিং পশ্চিমে তৃণমূল, কেনিং পূর্বে তৃণমূল, বারুইপুর পশ্চিম তৃণমূল, মগরাহাট তৃণমূল, মগরাহাট পূর্ব তৃণমূল, মগরাহাট পশ্চিম তৃণমূল, ডায়মন্ড হারবার তৃণমূল, ফলতায় তৃণমূল, সাতগাছিয়ায় তৃণমূল, বিষ্ণুপুরে তৃণমূল, সোনাপুরে দক্ষিণে তৃণমূল, ভাঙড়ে তৃণমূল, কসবায় তৃণমূল, যাদবপুরে বামফ্রন্ট, বেহালা পূর্বে তৃণমূল, বেহালা পশ্চিমে তৃণমূল, মহেশতলায় তৃণমূল, বজবজে তৃণমূল, মেটিয়া ব্রুজ তৃণমূল, সোনাপুর তৃণমূল, টালিগঞ্জে বামফ্রন্ট। এই দক্ষিণ 24 পরগনায় কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় খেলা খেলতে চলেছে। এই দক্ষিণ 24 পরগনায় 28টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এখানে 1টি আসন পেতে চলেছে, বামফ্রন্ট এখানে 2টি আসন পেতে চলেছে, ও কংগ্রেস এবং অন্য অন্য দল এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো আলিপুরদুয়ারে যে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কুমারগ্রামে তৃণমূল, কালচিনিতে বিজেপি, আলিপুরদুয়ারে বিজেপি, ফালাকাটায় তৃণমূল কংগ্রেস, মাদারিহাটে বিজেপি। এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি পেতে চলেছে তৃণমূল, 3টিতে জয়ী হতে পারে বিজেপি। কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্যরা এখানেও খাতা খুলতে পারছে না। এই আলিপুরদুয়ার বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। এবারে দেব কলকাতা বন্দর তৃণমূল, ভবানীপুর তৃণমূল, রাসবিহারী তৃণমূল, বালিগঞ্জে তৃণমূল, চৌরাঙ্গীও তৃণমূল, এন্টালি তৃণমূল, বেলেঘাটা বিজেপি, জোড়াসাঁকোর বিজেপি, শ্যামপুকুর তৃণমূল, মানিকতলায় বিজেপি, কাশীপুর, বেলগাছিয়ায় তৃণমূল। কলকাতায় 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি, বিজেপি 2টি, অন্যান্য দল এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো হাওড়ায় বালিতে বিজেপি, হাওড়া উত্তরে বিজেপি, হাওড়া মধ্য তৃণমূল, শিবপুরে বিজেপি, হাওড়া দক্ষিণ তৃণমূল, সাকরাইল তৃণমূল, পাঁচলায়ও তৃণমূল, উলুবেড়িয়া পূর্বে তৃণমূল, উলুবেড়িয়া উত্তর কংগ্রেস তৃণমূল, উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল, শ্যামপুকুরে তৃণমূল, বাগনানে তৃণমূল, আমতায় বিজেপি, উদয় নারায়ণপুর তৃণমূল, জগৎবল্লভপুর তৃণমূল, ডোমজুর তৃণমূল। এই হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 4টি পেতে চলেছে বিজেপি। বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য দল এখানেও কোনো খাতা খুলতে পারছে না। এই হাওড়া জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। এবারে দেখবো হুগলি 18টি আসনের মধ্যে উত্তরপাড়া তৃণমূল, শ্রীরামপুর তৃণমূল, চাপদানি কংগ্রেস, সিঙ্গুর বিজেপি, চন্দননগর তৃণমূল, চুচড়ায় বিজেপি, বলাগড়ে তৃণমূল, পান্ডুয়ায় বিজেপি, সপ্তগ্রাম তৃণমূল, চণ্ডীতলা তৃণমূল, জঙ্গিপাড়া তৃণমূল, হরিপাল তৃণমূল, ধনেখালি বিজেপি, তারকেশ্বর তৃণমূল, পুরসুরা বিজেপি, আরামবাগ তৃণমূল, গোঘাট বিজেপি, খানাকুল তৃণমূল। হুগলি জেলায় 10টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 60টি আসন পেতে চলেছে, কংগ্রেস কিন্তু এখানে 1টি আসন ছিনিয়ে নিতে চলেছে, বামফ্রন্ট এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব পূর্ব মেদিনীপুর জেলা, শুভেন্দুর জেলা। এই জেলায় কে কটি আসন পেতে চলেছে? তমলুক বিজেপি, পাঁশকুড়া পূর্ব বিজেপি, পাঁশকুড়া পশ্চিম বিজেপি, ময়না তৃণমূল, নন্দকুমার তৃণমূল, বৈশাদল তৃণমূল, হলদিয়ায় তৃণমূল, নন্দীগ্রাম তৃণমূল, চণ্ডীপুর তৃণমূল, পটাশপুর তৃণমূল, কাথি উত্তর তৃণমূল, ভগবানপুর তৃণমূল, খেজুরিতে বিজেপি,
কাথি দক্ষিণ তৃণমূল, রামনগর তৃণমূল, এগরায়ও তৃণমূল। এই পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুর জেলায় তৃণমূল কংগ্রেস কিন্তু 11টি আসন পেতে চলেছে, অন্যদিকে বিজেপি 5টি আসন পেতে চলেছে। এই পূর্ব মেদিনীপুর জেলায় এবার বাজিমাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে কিন্তু অন্য অন্য দল কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব পশ্চিম মেদিনীপুর দাঁতন তৃণমূল, কেশিয়ারি বিজেপি, খড়গপুর সদর তৃণমূল, নারায়ণগড় বিজেপি, সবংয়ে তৃণমূল, পিংলায় তৃণমূল, খড়গপুর বিজেপি, দেবরায় বিজেপি, দাসপুর তৃণমূল, ঘাটাল তৃণমূল, চন্দ্রকোনা তৃণমূল, গড়বেতা তৃণমূল, শালবনী বিজেপি, কেশপুর তৃণমূল, মেদিনীপুর বিজেপি। এই পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস 9টি আসন পেতে চলেছে, বিজেপি পেতে চলেছে 6টি আসন, বামফ্রন্ট কংগ্রেস অন্যান্যরা কিন্তু এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো ঝাড়গ্রামে নয়াগ্রাম তৃণমূল, গোপীবল্লভপুর বিজেপি, ঝাড়গ্রাম তৃণমূল, বিনপুর তৃণমূল। এই ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি 1টিতে জয়ী হতে পারে, অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো পুরুলিয়ায় বন্ধওয়ান তৃণমূল, বলরামপুর বিজেপি, বাঘমুন্ডি কংগ্রেস, জয়পুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার বিজেপি, কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি। এই পুরুলিয়া জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত দুর্বল, এখানে 1টি আসন পেতে চলেছে, বিজেপি 7টি আসন পেতে চলেছে এখান থেকে, কংগ্রেসও এখানে 1টি আসন ছিনিয়ে নিতে চলেছে, বামফ্রন্ট এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখো বাঁকুড়ায় শালতোড়ায় তৃণমূল, ছাতনায় বিজেপি, রানীবাঁধ কংগ্রেস, রায়পুর বিজেপি, তালডাংরা বিজেপি, বাঁকুড়ায় বিজেপি, বড়জোড়ায় বিজেপি, ওন্দায় বিজেপি, বিষ্ণুপুরে বিজেপি, কোতলপুর বিজেপি, ইন্দাসে তৃণমূল কংগ্রেস, সোনামুখীতে তৃণমূল কংগ্রেস। এই বাঁকুড়া জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে 3টি আসন এবং বিজেপি এখানে 8টি আসন জয়ী হতে পারে, কংগ্রেসও এখানে 1টি আসন জয়ী হতে পারে, বামফ্রন্ট এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখব বর্ধমান পূর্ব, খণ্ডকোষে তৃণমূল, বর্ধমান দক্ষিণে তৃণমূল, রায়নায় তৃণমূল, জামালপুর বিজেপি, মন্তেশ্বর তৃণমূল, কালনায় তৃণমূল, মেমারি তৃণমূল, বর্ধমান উত্তর বিজেপি, ভাতারে বিজেপি, পূর্বস্থলী উত্তর বিজেপি, পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল, কাটোয়ায় বিজেপি, কেতুগ্রামে বিজেপি, মঙ্গলকোট তৃণমূল, আউসগ্রাম তৃণমূল, গলসি তৃণমূল। এই বর্ধমান পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস 11টি আসন পেতে চলেছে, বিজেপি 5টি আসন পেতে চলেছে, বামফ্রন্ট কংগ্রেস অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবার দেখো পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর বিজেপি, দুর্গাপুর পূর্ব বিজেপি, দুর্গাপুর পশ্চিম বিজেপি, রানীগঞ্জ বিজেপি, জামুরিয়া বিজেপি, আসানসোল বিজেপি, আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস, কুলটি বিজেপি, বারাবণী তৃণমূল কংগ্রেস। এই পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস 3টি আসন পেতে চলেছে, বিজেপি 6টি আসন পেতে চলেছে, অন্যান্যরা এখানে কিন্তু খাতা খুলতে পারছে না। এবারে দেখবো বীরভূম জেলা হচ্ছে অনুব্রত মণ্ডল বাঘের জেলা। এই জেলায় কি হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে? দুবরাজপুর বিজেপি, সিউড়ি বিজেপি, বোলপুর তৃণমূল, নানুর বামফ্রন্ট, লাভপুর তৃণমূল, সাঁইথিয়া তৃণমূল, ময়ূর তৃণমূল, রামপুরহাট বিজেপি, হাসান তৃণমূল, নলহাটি তৃণমূল, মুরারি তৃণমূল। এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস 7টি আসন পেতে চলেছে, বিজেপি 3টি আসন পেতে চলেছে, বামফ্রন্ট কিন্তু এখানে 1টি আসন ছিনিয়ে নিতে চলেছে, অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। এবারে দেখবো কোচবিহারে যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে, মেকলিগঞ্জ বিজেপি, মাথাভাঙায় বিজেপি, কোচবিহার উত্তরে বিজেপি, কোচবিহার দক্ষিণে তৃণমূল, শীতলকুচিতে তৃণমূল, সিতাইয়ে তৃণমূল, দিনহাটায় তৃণমূল, নাটাবাড়িতে বিজেপি ও তুফানগঞ্জে বিজেপি। এই কোচবিহার জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে চলেছে, বিজেপি 5টি আসন পেতে চলেছে, বামফ্রন্ট কংগ্রেস এবং অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারছে না। তো বন্ধুরা, 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পেতে চলেছে 166টি আসন, বিজেপি পেতে চলেছে 97টি আসন, বামফ্রন্ট পেতে চলেছে 8টি আসন, কংগ্রেস পেতে চলেছে 121টি আসন, অন্যান্যরা পেতে চলেছে 2টি আসন। তো বন্ধুরা, এই জনমত সমীক্ষাটি কোনো পার্টির বা কোনো পার্টিকে উদ্ধৃত করার জন্য নয়, এটি একটা জনমত সমীক্ষা, এটি সঠিক হতেও পারে নাও হতেও পারে।